আমার বাপের নামে 1 খতম 20 টাকা দোয়া করে দিবেন। আর আমাদের দেশে জান্নাত খুব সহজ। পুরো রমজান মাস কোরআন পড়লো, 27 রমজান হাফেজ সাহেবদের বাজার লাইকে। হাফেজ সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা, যে আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো? আমার বাপের নামে 1 খতম 20 টাকা দোয়া করে দিবে। গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে। এরপর 500 মেয়ে দোয়া করতে দিলে হাফেজ সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না, বিনা হয়ে গেল, যা চল যা। কত দুঃখ! আপনি কোরআন পড়েছেন, আপনি নিজে দোয়া করতে পারেন না, হাফেজ সাহেবের উপরে ভরসা। কষ্টটা ওই জায়গায়। কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয়, কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয়, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আজকে মুসলমান ইসলামটা বুঝেনি। আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল, ইসলামটার মানে বলুন। তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যেখানে। আমি জিজ্ঞেস করলাম, সকালে ফোন করবো, আমি গাড়িতে যাচ্ছি। তাকে বললাম, তাকে খালি এতটুকু বললাম, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। কথাটা বুঝে এসছে? মুসলমান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল? কথা বলে না? মুসলমান। যতগুলো নবী পয়গম্বর সবাই মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দ্বীনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মাননীয় ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত। আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরের জায়গির, আপনি মন মতো চালাবেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, আমরা নাকাম হয়ে গেলাম। আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, যেটা রুখতে পারা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি, তিনার নাম বর্তমানে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। 2 মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে, বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে। তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন, ভাই पूरे आलम में क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे, इसे रोक नहीं सकते। दुनिया का कोई मौलवी, कोई तबलीग वाला, कोई मदरसा वाला इसे रोक नहीं सकते, क्योंकि ये मेहनत तो बड़ी आज से 100 साल पहले शुरू कर दिया। किसने? काफिरों ने, मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया, और उन लोग कामयाबी हासिल की, हम कामयाबी हासिल नहीं कर पाए। हिंदुस्तानेर माटीते পরকিয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেল। আমাদের হাজার কত মুসলিম ছেলে, ভারতবর্ষের ছেলে মেয়ে, তারা সমকামীতে লিপ্ত হয়েছে। তার কারণ তাদের মা বাবা। আজকে যারা বসে আছেন, যাদের সন্তানরা বালিগ হয়ে গেছে, 12 বছর পেরিয়ে গেছে, 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, নামাজ পড়ে না, তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না, সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না, অপরাধী হবে না, তার মা বাবাও অপরাধী হবে। ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে। ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায়, মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না, টাকা দিয়ে টিউশন রেখেছি, কিন্তু মেয়ের বয়স 18 হলো, একদিনও তুমি নামাজের দাওয়াত দাওনি, তোমার মতো মা রেডি হও, তোমার জন্য জাহান্নামটাই যথেষ্ট হবে। তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি নামাজের তাকিদ করতে পারলেন না। মুসলমান দাবি করছে হারামখোর, অথচ নামাজ পড়ে না। মুসলমান দাবি করছে, অথচ আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা রাসূলের বিরোধিতা করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুশরিক, তারা বেঈমান, তারা কাফের। সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয়, মুসলমান ঘরে বসবাস করে, তারপরেও তাকে মুসলমান বলা যাবে না।
এটা লেখে নিয়ে যান। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে দিই। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। আমরা বলিনি, মিডিয়ারা বলছে কলকাতায় একদিনে 26,000 খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্যে। আপনি বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে, মেডিকেল স্টোর, তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে। ওরা বলে দিতে পারবে কতগুলো, কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলোয় বিক্রি হয়েছে, কয়েক হাজার নিরোধ বর্ধমান টাউনের স্টোরগুলোয় বিক্রি হয়েছে। এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে কত দুঃখ লাগে, আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না। বোলপুরে প্রান্তিকে সব থেকে বেশি দামি রং খেলাটা হয়, হোলিটা হয় প্রান্তিকে, এবং সেখানে যদি 5,000 ছেলে মেয়ে থাকে, 2,000 খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে, কোন গ্রাম থেকে কোন মেয়ে যায়। আজকেই আমাকে একজন ফোন করেছিল, আপনার গলসি থানায় বাড়ি? জি। আপনি আপনার গলসি থানার ব্যাপারে বলুন। আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে। আমি বললাম এটার জন্য দায়ী আমি লয়। কথাটা ঠিক কিনা? আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে? কথা বলে না। আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয়, গোটা মুসলিম উম্মার জন্য বলছি, গোটা মুসলিম জাতির জন্য বলছি। এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায়। জেনে রেখে দিবেন, যে বাম মারা যাবার অনুমতি দিচ্ছেন, আপনার ছেলে একা মুশরিক নয়, আপনিও মুশরিক হবেন, আপনিও মুশরিক। আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তানকে বাঁচান বেঈমান কাফেরের হাত থেকে। আপনি আপনার ধর্মটাকে সচেতন হন। আমার 1 লাখের বেশি